অনেকে তার প্রিয়তমা স্ত্রীকে রেখে চলে গেছেন। আপনি চিন্তা করতে পারেন, হাজার হাজার আওয়ামী লীগের বউ এখন এই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে, জামাই নেই। আওয়ামী লীগ সম্পর্কে আমাদের ভয় এত সন্ত্রস্ত, যারা আমার ভয় পালিয়ে গেছে। মূল ব্যাপারটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি কোনো কথা বলছেন না, আর বিএনপির তারেক রহমান সেভাবে কোনো কথা বলছেন না। এখানে সালাউদ্দিন সাহেব অন্যান্য যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি তার সঙ্গে কিন্তু বাস্তবতার কোনো মিল নেই। এখানে মূল ব্যাপার হলো বিএনপিতে একাধিকবার রাজনীতি করেছে, তারপরে একাধিকবার ক্ষমতায় এসেছে। বিএনপির অনেক সফলতা আছে এবং একই সঙ্গে বিএনপির কিন্তু প্রচুর ব্যর্থতাও আছে। তো সেই ব্যর্থতার নিরিখে এই যে বর্তমান সময়টা তারা যেভাবে প্রথম দিন থেকে মূল্যায়ন করার দরকার ছিল, যেমন আগস্টের 5 তারিখে, তো সেই জিনিসটা তারা মূল্যায়ন করেনি। এখানে তাদের ব্যাপার হলো 5 তারিখে তারেক রহমান সাহেব আসবে, উনি দেশের বড় দল, ওনার কথা মতো উপদেষ্টা পরিষদ হবে, ওনার কথা মতো 3 মাস পরে নির্বাচন হবে, উনি ক্ষমতায় এতদিন প্রধানমন্ত্রী থেকে যেতেন। এটা হলো ঝুঁকি নেওয়ার একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আমি যেহেতু 16 বছর যাবৎ ঝুঁকি নেইনি, আমি আসিনি, আমার অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন, তো আমরা তো এর আগে 16-17 বছর অপেক্ষা করছি, এখন একটু 3-4 বছর 5 বছর একটু অপেক্ষা করি না, কিন্তু সেটাও তারা করছে না। মাঝামাঝি জায়গায় তো হলে হবে না, আপনাকে একটা স্ট্রেট জায়গাতে আসতে হবে। তো এই জায়গাতে আসছে, এখানে সিস্টেমে কিছুই বলে না। প্রথমত আমাদের সিস্টেমে তো অন্তর্বর্তীকালীন সরকারই নেই, এখানে পুরোটাই তো আমরা সংবিধান ব্রেক করে ঝুঁকি নিয়ে আসছি। ফলে এখানে যারা আছেন তাদের সঙ্গে এবং যারা আসবেন তাদের সঙ্গে একটা বন্ধুত্ব হতে হবে। যদি সেই বন্ধুত্বটা বিশ্বাসের একটা বন্ধুত্ব না হয়, তাহলে এখন যারা আছেন এরা তো নিরাপদে যেতে পারবেন না। এদের সবাইকেই মারাত্মক মৃত্যু ঝুঁকিতে তাদেরকে কাটাতে হচ্ছে, অপদস্থের ঝুঁকিতে তাদের কাটাতে হচ্ছে। এর কারণে যে অপরাধ এর কারণে আমরা শেখ হাসিনার বিচার করছি, যে ক্রোধের কারণে আমরা বিচার করছি, এখন তো এই গত 10 মাসে এরকম অসংখ্য ঘটনার উদ্ভব হয়েছে, যে ঘটনায় এখন যারা আছে যাদেরকে আগামীতে দায়ী করা যেতে পারে প্রতিপক্ষ। তো এখন ওই ব্যাপারে তো একটা গ্যারান্টি দরকার, যারা ক্ষমতা আসবে রাজনৈতিক দলগুলো। এখন ওই গ্যারান্টিটা ক্লোজটা করার জন্য এই যে যা কিছু করা হচ্ছে, ওখানে বিশ্বাসযোগ্য কোনো রিলেশন এখন পর্যন্ত গড়ে উঠেছে এটা আমরা দেখতে পাচ্ছি না। ফলে ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছে এবং নেগোসিয়েশনের যে পথ যেটি রয়েছে ওটি বন্ধ হয়ে যাচ্ছে, আর গণ্ডগোল লাগার বা মতদ্বৈততা সৃষ্টি হওয়ার যে পরিস্থিতি প্রেক্ষাপট এটা আরও প্রবল হয়ে যাচ্ছে। ইটস এ ডেঞ্জারাস একটা সিচুয়েশন। এই কারণ হয় কি, ওই যে দেখেন না, শেখ হাসিনা বলতেছে আমি টুস করে ঢুকে পড়ব। এখন শেখ হাসিনা একবার বলছে আমি টুস করে ঢুকে পড়ব, আর বাংলাদেশের কোটি কোটি মানুষ উনি টুস করে ঢুকে পড়বেন কেন? এটা একটা কথা হইল? যে লোক পালাই গেছে তার কি লজ্জা শরম নয় সে আবার টুস করে ঢুকে পড়বেন? তা আমরা 1000 বার এই যে কথা বলছি, কেন বলছি? আমরা ভয় পাচ্ছি শেখ হাসিনাকে, আমাদের ভয়টাকে আড়াল করার জন্য আমরা বলতেছি যে সে কেন টুস করে ঢুকে পড়বে। এটা কি তার বাপদাদার দেশ নাকি? হ্যাঁ, যদি পারেন তা সে বিচারে যোগদান করেন। আবার আমরা বলতেছি যে ঠিক আছে আপনি থাকেন ওখানে, ভালো কথা, কিন্তু মুখটা একটু বন্ধ করেন। আপনি যে মাঝে মধ্যে ওখান থেকে সোপা ছাড়েন বা যা কথাবার্তা বলেন, এগুলো আমাদের খুব সমস্যা হয়, আমাদের লোকজন এখানে উত্তেজিত হয়, আমরা ভয় পাই। হ্যাঁ, তা আপনি কেন গেছেন ওখানে, আরামে আছেন, দিল্লিতে ভালো ভালো খাবার দাবার খাচ্ছেন, রাজকীয় খাবার দাবার খাচ্ছেন, তো ওখানে খেয়ে আপনি মাঝে মধ্যে একটা করে অডিও বার্তা দেন, একটা করে ভিডিও বার্তা দেন, তারপরে নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন, এগুলো থেকে আমাদের ভয় লাগে না? তো এই যে আমরা যে বারবার শেখ হাসিনা একবার বলি আর আমরা 10 বার যে শেখ হাসিনার নাম নিতেছি, এটা মূলত ভয় থেকে, এক ধরনের আতঙ্ক থেকে। যদি আমরা খুব কনফিডেন্স থাকতাম, আমরা খুব কনফিডেন্স, আমাদের যদি ওই ধরনের একটা কনফিডেন্ট থাকতো, আমাদের কনফিডেন্স লেভেল এবং কনফিডেন্ট এই দুটো জিনিস যদি খুব স্ট্রং হতো, একটা ভার্ব আর একটা নাউন, তাহলে আমরা আওয়ামী লীগের নাম এবং শেখ হাসিনার নামটাই উচ্চারণই করতাম না। সে একেবারে যারা একটা গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, যাদের সমস্ত লোকজন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু ছেড়ে, এমনকি অনেকে তার প্রিয়তমা স্ত্রীকে রেখে চলে গেছেন। আপনি চিন্তা করতে পারেন, হাজার হাজার আওয়ামী লীগের বউ এখন এই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে, জামাই নেই। হ্যাঁ, বাস্তবতা। এখন সেই অনেক যুবতী মেয়ে বিয়ের উপযুক্ত, তাকে রেখে তার বাপ পালিয়ে গেছে। তো কতটা নির্মম ঘটনা। এখন আমরা তাদেরকে ভয় পাচ্ছি।
তাহলে এখন আওয়ামী লীগ সম্পর্কে আমাদের ভয় এত সন্ত্রস্ত, যারা আমার ভয়ে পালিয়ে গেছে, যারা আমার ভয়ে তার ব্যাংক রেখে গেছে, বিমা রেখে গেছে, বাড়ি রেখে গেছে, গাড়ি রেখে গেছে, তারপরে শেষে স্ত্রী, সন্তান, পুত্র, কন্যা, অনেকের প্রেমিকা রেখে চলে গেছে এখান থেকে। সেই প্রেমিকাগুলো হাই হাই করতেছে, হাই আল্লাহ, কত কিছু দেওয়ার কথা ছিল, কিছুই তো পেলাম না, এখন আমি কার কাছে গিয়ে বলবো এই কথা। তো এইরকম একটা অস্থির অবস্থা চলতেছে। আর আমরা বারবার শুধুমাত্র সেই তাদের নাম নিয়ে, তাদের মানে ভয়ে আমরা সবাই থরথর করে কাঁপছি। এই যে আতঙ্ক, এই আতঙ্ক না কাটা পর্যন্ত আমাদের উন্নয়ন হবে না আর কি।